দর্শক এবং শ্রোতা বন্ধুরা, আপনারা দেখছেন ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি, রাজনীতি ইত্যাদি নিয়ে ঘরোয়া আলোচনা ধারাবাহিক। একটি শিল্পকর্ম আপনাকে আমাকে পরিবর্তন করতে বাধ্য করে, সমাজ দেশকে সচেতন করে তুলতে সাহায্য করে। শিল্প কর্মশালায় যারা অংশগ্রহণ করেছিল সেই শিল্পীদের মুখে তাদের শিল্পকর্ম সম্পর্কে এবং পারিপার্শ্বিক ঘটনা নিয়ে তাদের অভিব্যক্তি আমরা শুনে নেব। আসলে সৃষ্টিশীল মানসিকতা কতটা মানুষ হতে সাহায্য করে এবং সমাজ দেশ গঠনে সহযোগিতা করে। চলুন সেই শিল্পীদের মুখেই আমরা তাদের সেই শিল্পের কথাগুলো উন্মুক্তভাবে শুনি। আজকে 15 আগস্ট, ৭৯তম স্বাধীনতা দিবস। এই দিবস একটা আনন্দের দিন। এই দিনেই আমরা আমাদের বলতে পারি আমরা ভারতীয়, আমরা স্বাধীন। সেই স্বাধীনতাকে কেন্দ্র করে আমার নেতা নেতাজি শিরোনামে যে ওয়ার্কশপ হয়ে গেল, আপনি একজন চিত্রশিল্পী হিসেবে এই ওয়ার্কশপে অংশগ্রহণ করে আপনার অভিব্যক্তি যদি একটু প্রকাশ করতেন। প্রথমেই আমি ধন্যবাদ জানাবো বেঙ্গল আর্টিস্ট ওয়ারিয়ারের সমস্ত শিল্পী বন্ধুদের, যাদের এই অভিনব উদ্যোগ আজকের দিনটাকে অন্যরকমভাবে প্রাসঙ্গিক করে তুলেছে। আমরা যদি অতীতের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে আমাদের 200 বছরের ইংরেজ শাসনের এই শৃঙ্খলা মুক্তির পেছনে চিত্রশিল্পীরাও কিন্তু একটা বড় ভূমিকা নিয়েছিলেন। প্রসঙ্গত অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসুর কথা উঠে আসে। তো সুতরাং একজন চিত্রশিল্পী হিসাবে কিন্তু আমরা বা আমি কখনো সামাজিক দায়বদ্ধতাকে এড়িয়ে যেতে পারি না। তো আজকের দিনটা যে ব্যতিক্রমীভাবে আমরা পালন করলাম বেঙ্গল আর্টিস্ট ওয়ারিয়ারের উদ্যোগে, সেটা যথেষ্ট প্রাসঙ্গিক। কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে আমাদের দেশ স্বাধীন হলেও আমরা কিন্তু অনেকাংশেই আমরা এখনও পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। সে পরাধীনতা তো শাসনের শৃঙ্খল নয়, কিন্তু আমাদের সংস্কার, আমাদের সামাজিক পরিস্থিতি, অর্থনীতি সমস্ত কিছুতেই কিন্তু এখনও আমরা স্বয়ং সম্পূর্ণভাবে সাবলীল হয়ে উঠতে পারিনি বা আমাদের সংকীর্ণতার ঊর্ধ্বে আমরা উঠতে পারিনি। সুতরাং একজন চিত্রশিল্পী হিসাবে যে সমাজকে আমি প্রতিদিন দেখি, যে সমাজের যে অবক্ষয়, এই অস্থির সময়ে দাঁড়িয়ে যে আমাদের মানবিকতা বোধ যে ক্রমশ আমরা হারিয়ে যেতে বসেছি, সেটা মনে হয় সর্বমাধ্যমে আমাদের তুলে ধরার উচিত। যেহেতু আমি একজন চিত্রশিল্পী, সুতরাং চিত্রশিল্পকর্ম রচনাই আমার স্বাভাবিকতা বা সাবলীলতা। সুতরাং সেই দিনে দাঁড়িয়ে আজকে আমার মনে হয়েছে যে আমি যে ছবিটি এঁকেছি, যে ক্ষয়িষ্ণু সমাজের একটা দিক, যে সমাজ আমাদের প্রতিদিন হতাশার দিকে ঠেলে দিচ্ছে, আমাদের অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে। তবে কি আমাদের শুভ চেতনা বুদ্ধি দিয়ে অবক্ষয়কে কাটিয়ে যেতে হবে। তার কারণ শিল্প আমাদের সৌন্দর্য শেখায়, শিল্প আমাদের ভালোবাসতে শেখায়। সুতরাং এই 15 আগস্টে দাঁড়িয়ে আমি বলবো প্রত্যেকটা মানুষের কাছে আমার আবেদন থাকবে যে আপনারা যে কোনো মাধ্যমেই যেভাবেই চর্চা করুন না কেন, এমনকি জীবনশৈলীর দিক থেকেও নিজেদেরকে সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলুন, আরও শুভবুদ্ধি সম্পন্নভাবেই। আপনি যে ছবি এঁকেছেন সেই ছবির বিষয়বস্তু এবং আপনার অভিব্যক্তি যদি একটু প্রকাশ করেন। নমস্কার। আজকে আমি যে থিমটা এঁকেছি সেটা মেইনলি রিয়েলিস্টিক আর অ্যাবস্ট্রাক্ট পেন্টিংয়ের ডিফারেন্সটা তুলে ধরেছি। যেখানে রিয়েলিস্টিকে আমরা কালারগুলো পরিপূর্ণভাবে বুঝিয়ে একটা রিয়েলিস্টিক ব্যাপারটা তুলে ধরি, আর অ্যাবস্ট্রাক্টে আমরা স্প্যাচুলা, তারপরে তুলিটা রাফভাবে ইউজ করে যেই রঙের যে টেকনিকগুলো ফুটিয়ে তুলি। মেইনলি আমি অ্যাবস্ট্রাক্ট আর রিয়েলিস্টিকের ভিতরের যে ডিফারেন্সটা আছে সেটাই তুলে ধরেছি। একটা ওয়েস্টার্ন ড্রেসের মাধ্যমে, যেখানে আমি ব্যাকগ্রাউন্ডটাতেও রেখেছি একটা অ্যাবস্ট্রাক্ট থিম, আর ওয়েস্টার্ন যে ড্রেসটা রয়েছে সেটাতেও আমি অ্যাবস্ট্রাক্ট থিম ইউজ করেছি। এখানে
এখানে এসে নতুন নতুন মানুষের সঙ্গে দেখা, মেইনলি যেই শিল্প সংস্কৃতির ব্যাপারে যে জ্ঞানগুলি পাওয়া, অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্স পাওয়া, এগুলোর জন্যই এই ওয়ার্কশপগুলো আরও বেশি আমাদের জীবনে আজকালকার আমাদের ইউথে খুব ইম্পর্টেন্ট। আমার তরফ থেকে সবাইকে অ্যাডভাইস যে যারা যারা পেন্টিং নিয়ে কার্যরত করে আমাদের ইউথ, আমাদের জেনারেশন বিশেষ করে, সবাইকেই উচিত এরকম ওয়ার্কশপ অ্যাটেন্ড করা, নতুন নতুন থিম অ্যাপ্লাই করে তাদের যে ট্যালেন্টগুলো আছে সবার মধ্যে এরকম ধরে তুলে ধরা। আপনি ছবি এঁকেছেন, সব কিছু মিলে আপনার অভিব্যক্তি যদি একটু প্রকাশ করেন। ভিজুয়াল আর্টস থেকে মাস্টার্স করেছি পেইন্টিংয়ে। বেঙ্গল আর্টিস্ট ওরিয়ারে আগেও এসেছি, এদের বিভিন্ন কর্মশালা, বিভিন্ন এক্সিবিশনে আমি পার্টিসিপেট করেছি। একজন নাগরিক হিসাবে আমার মনে হয় এবং চিত্রশিল্পী হিসাবে আমার মনে হয় আমার এই শিল্পকলাকে ভারতবর্ষ বা চিত্রশিল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা আমার একটা দায়িত্ব। আমরা জানি আজকে 15ই আগস্ট আমরা এই দিনটা পালন করছি। এই 15ই আগস্ট পালনে আমরা যে ভারতবর্ষ স্বাধীন হয়েছি, আমরা অনেকেই জানি যে অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা ছবির মধ্য দিয়ে আমাদের ভারতবর্ষের মানুষকে ইংরেজ বিরোধী যে আন্দোলন বা জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করার জন্যে 1905 সালে তিনি ছবি এঁকেছিলেন। এই ছবির মধ্যে দিয়ে তিনি পরোক্ষভাবে ভারতবর্ষের মানুষকে কিন্তু জাগৃত করতে পেরেছেন। শুধু তাই না, সারা পৃথিবীতে যদি একটা ভাষা থাকে যে ভাষায় সমস্ত মানুষ কথা বলতে পারে, সমস্ত মানুষ বুঝতে পারে, সে ভাষা হচ্ছে ছবির ভাষা। ছবির মধ্যে দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের কাছে আমাদের বক্তব্য আমরা কিন্তু তুলে ধরতে পারি। পরিশেষে ছবির মধ্যে যে মানুষের যে উন্নত মস্তিষ্ক তৈরি হয়, তাদের মধ্যে যে সুন্দর চেতনার জন্ম হয়, যেটার মধ্যে দিয়ে তিনি তার শৈশবকে না, সে যেমন নিজেকে উদ্বুদ্ধ করতে পারে, সারা পৃথিবীর মানুষকে আরও সুন্দর করে দেখতে শেখাতে পারে একজন চিত্রশিল্পী। ওয়ার্কশপেও অংশগ্রহণ করে তোমার অভিব্যক্তিটা কি? আমার নেতা নেতাজি 15 আগস্টে আজকে যে আজকে মহোৎসবটা লেগেছে, এই সুষমা আর্টিকেলের বেঙ্গল আর্টিস্ট ওরিয়ারের যে অর্গানাইজেশন থেকে আজকে আমার এসে খুব ভালো লেগেছে। এই ধরনের প্রচেষ্টা জারি রাখুক, খুব ভালো লেগেছে, আনন্দের সহিত আজকে কাজ করলাম, ওয়ার্কশপ অংশগ্রহণ করে খুশি হলাম, খুব ভালো আনন্দ পেয়েছি। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ।